মানুষকে ভালোবাসো হৃদয় থেকে, তোমার প্রয়োজন বা মেজাজ চালিত হয়ে নয়। কি অপূর্ব কথা! প্রয়োজনে মানুষ ভালোবাসো, মেজাজ অনুসারে। মেজাজ ইংরেজিতে এখানে কি বলছে? মুড, অ্যাকর্ডিং টু ইওর মুড। মুড ভালো তাই ভালোবাসো, মুড ভালো নেই ভালোবাসো না, এরকম নয়। তাহলে কি বললো? যে মানুষকে ভালোবাসো হৃদয় থেকে, তোমার প্রয়োজন বা মেজাজ চালিত হয়ে নয়। মানুষকে ভালোবাসো তারা যেমন তেমন ভাবে, তারা যেমন, খারাপ তো খারাপ ভাবেই ভালোবাসো, মানে খারাপ জেনে ভালোবাসো, খারাপ ভাবেই ভালোবাসো না, খারাপ আমি এটা জেনে সেরকম ভাবে ভালোবাসা। তারা তোমাকে কেমন অনুভব করাচ্ছে তার উপর নির্ভর করে নয়। সত্যিকারের ভালোবাসা আসে হৃদয় থেকে, সেই অনুভূতি থেকে নয় যা মুহূর্তে মুহূর্তে বদলে যায়। টাইম টু টাইম যেটা ভ্যারি করে সেই পয়েন্ট থেকে ভালোবাসো না। তাহলে স্বার্থের গন্ধ ভালোবাসার মধ্যে কখনো থাকবে না, ভালোবাসা আসবে হৃদয় থেকে। তাহলে এইটা আমাদের আজকের পাঠের বিষয় ছিল। আর একটা কথা বলে আমরা আজকের পাঠের বিশ্রাম দেব। আমাদের সামনেই হচ্ছে মা দুর্গার পূজা। দুর্গা পুজোর একটা শ্রেষ্ঠ মন্ত্র বলে আমরা আজকে বিশ্রাম দেব। শ্রেষ্ঠ মন্ত্র কি সুন্দর করে মন্ত্রকারেরা মাকে বলছেন যে মা, আমরা তোমাকে দেখতে পাই না, তোমার পুজো উপাচার কিভাবে হয় সেটাও জানি না, মন থেকে প্রাণ থেকে যে তোমার পুজো করবো সেটাও করতে পারি না। তাই তুমি কৃপা করে এই 5 দিনের জন্য সেই কৈলাস থেকে তুমি এসে এই মর্তধামে অবস্থান করে নিজে আমাদের হাত থেকে পূজা গ্রহণ করছো। কি মন্ত্রটা কি দেখো, গ্রহিতুম শারদীম পূজাম। দেখো এক একটা ওয়ার্ড ভালো করে বলি। গ্রহিতুম, গ্রহিতুম মানে গ্রহণ করো। কি গ্রহণ করো? শারদীম পূজাম, শারদীয়ার পূজা। মর্ত মণ্ডল সংস্থিতাম, এই মর্ত মণ্ডলে একে সংস্থিতাম, একদম আসন গেড়ে বসে, পাশ গেড়ে বসে তুমি থাকো। তাহলে গ্রহিতুম শারদীম পূজাম মর্ত মণ্ডল সংস্থিতাম চণ্ডিকে তাম নমামি অর্ঘ্যম। কি বললো? স্বয়ং অর্ঘ্যাদি গৃহ্যতা। চণ্ডিকে তাম নমামি অহম স্বয়ং অর্ঘ্যাদি গৃহ্যতা। এই চণ্ডী মা, এই মা দুর্গা, তোমাকে আজকে আমি প্রাণ ভরে, মন প্রাণ রক্ত দেহ দিয়ে তোমাকে প্রণাম করছি। কারণ তুমি কৃপা করে আমাদের কাছ থেকে স্বয়ং অর্ঘ্যাদি গৃহ্যতা, অর্ঘ্য পূজা আনন্দ তুমি নিজে গ্রহণ করছো, কারোর মাধ্যমে নয়। তাহলে এই মন্ত্রটা দেখো, গ্রহিতুম শারদীম পূজাম, শারদীয়ার পূজা। মর্ত মণ্ডল সংস্থিতা চণ্ডিকে তম নমামি অদ্য, আজকে, অদ্য মানে আজকে, স্বয়ং অর্ঘ্যাদি গৃহ্যতাম, তুমি স্বয়ং অর্ঘ্য পূজা আনন্দ গ্রহণ করছো, কারোর মাধ্যমে নয়, স্বয়ং। মন্ত্রটা লেখো, লেখো, বলো কি লেখা হচ্ছে না বলো। সংস্থিতা, সংস্থিতা শারদীম, শারদীম পূজাম, শারদীয়াম না, শারদীম পূজাম, পূজাম। মর্ত মণ্ডল সংস্থিতাম, মর্ত ম তৈরের জফলা, মর্ত মণ্ডল, মণ্ডল, মর্ত মণ্ডল সংস্থিতাম, এই মর্ত ভূমিতে, ইন দিস আর্থ, মর্ত মণ্ডলকে ইংরেজি বলছে ইন দিস আর্থ। মর্ত মণ্ডল, মণ্ডলম নয়, মর্ত মণ্ডল সংস্থিতাম। ম যুক্ত হলেই কর্মকারক হয়ে যাবে, ময়ের কন্ট্রোল করতে হবে। যে শব্দ শেষে ম থাকে, কৃষ্ণম, কৃষ্ণম বন্দে জগদ্গুরুম, এটা কর্মকারক, কৃষ্ণকে বন্দনা করে। ম আছে বলে কে বিভক্তি, কৃষ্ণকে। আর কৃষ্ণ যদি হয় তাহলে শুধু কৃষ্ণ, সেখানে কে বিভক্তি নেই। না ওটা নয়, ওটা কেটে দাও, ওটা বলছিলাম। গ্রহিতুম শারদীম পূজাম মর্ত মণ্ডল সংস্থিতাম চণ্ডিকে, হ্যাঁ চণ্ডিকে তাম, তয় বয় আকার ময় হসন্ত তাম নমামি অদ্য, নমামি অদ্য, আজকে প্রণাম করি, নমামি অদ্য, প্রতিদিন নমামি অদ্য, অদয় ফলা, স্বয়ং অর্ঘ্যাদি গৃহ্যতা, স্বয়ং তুমি নিজে, অর্ঘ্যাদি, অর্ঘ্যাদি অঘয়রেব জফালা আকার,
দয় হর্ষই অর্ঘাদি মানে অর্ঘকে আদি রেখে যত ফল মূল পুষ্প চন্দন বেলপাতার মালা সব তুমি গ্রহণ করো স্বয়ং অর্ঘাদি গৃহ্যতা এই মরেছি কোনটা স্বয়ং অর্ঘাদি অর্ঘাদি হ্যাঁ গৃহ্যতা দীর্ঘতা গয়লিকার ক্ষয়জপালা কয়াকার মহ তো ময় হসন সব সময় ময় হসন সংস্কৃতিতে হসন্তের প্রয়োগ সাংঘাতিক না এইটুকু করলে অস্থির তাহলে গ্রহিত হ্যাঁ তুমি কৃতজ্ঞতা এটাকে ব্রাহ্মণরা পুরস্কার বলে আর হয়তো বলে মানে একটা জিনিস তোমাকে বলি সবসময় কৃতজ্ঞ হতে হয় বলছি দিদি আপনি কৃতজ্ঞ হতে হবে আপনি আজকে এই বৃষ্টির মধ্যে এসেছেন মানে এই যে আমার ভিতরে কৃতজ্ঞতার ভাব জেগে উঠবে আপনি আমাদের ঠাকুরের কথা শোনাবো বলে এই বৃষ্টির মধ্যে এসেছেন এই আপনি জোরের মধ্যে এসেছেন তার মানে একটা কৃতজ্ঞতা তাহলে মানুষের প্রতি তোমার যদি একটা মানুষের কৃতজ্ঞতা আমি একটা অটো করে এলাম বৃষ্টির মধ্যে এসেছে আমার শরীর খারাপের মধ্যে আমার প্রতি যদি এতটা কৃতজ্ঞতা থাকে যে কৈলাসে থাকতো তোর কোনো প্রয়োজন নেই সে কেন হঠাৎ এখানে এসে 5 দিন থেকে আমাদের কাছ থেকে পূজা নৈবেদ্য গ্রহণ করে আমাদের উদ্ধার করবার জন্য আসবে তাহলে তার প্রতি গ্রেটফুলনেসটা কত বেশি দরকার বলে অ্যাকর্ডিং টু ইওর অ্যাটিটিউড ইট ইজ ইওর গ্র্যাটিটিউড দেখো গ্র্যাটিটিউড আর অ্যাটিটিউড একই রকম কথা অ্যাটিটিউড মানে দৃষ্টিভঙ্গি আর গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা তার প্রতি কতটা কৃতজ্ঞতা তাহলে কি বলছে গ্রহিতুম শারদীম হ্যাঁ পূজাম মত্ত মণ্ডল সংস্থিতাম একদম চোখ বন্ধ করলে এক্ষুনি মন্ত্র মুখস্থ হয়ে যাবে গ্রহিতুম শারদীম পূজাম মত্ত মণ্ডল সংস্থিতাম মণ্ডল সংস্থিতাম চণ্ডীকে তাম নমামি অদ্য স্বয়ং অর্ঘাদি গৃহ্যতাম অর্ঘাদি কিন্তু শুধু অর্ঘ নয় অর্ঘের সঙ্গে যা কিছু এই জন্য বলেন অর্ঘ আদি অর্ঘ ইটিসি এরকম গৃহ্যতা তাম কয় কয় আকার ময় হসন্ত তাম তাম মানে তুমি নমামি অদ্য স্বয়ং অর্ঘাদি গৃহ্যতাম তুমি আজকে তাহলে প্রত্যেক দিন গৃহ্যতা শনিবার থেকে শুরু হবে পুজো প্রত্যেক দিন মায়ের সামনে গিয়ে একবার করে এই মন্ত্রটা বলবো অন্তত একবার করে ব্যাস মার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই মা তুমি কৃপা করে আমার কাছ থেকে অর্ঘ্য নিতে এসছো সেই কৈলাস থেকে এবং সেই জন্য তুমি লক্ষ্য করে দেখবি যে প্যান্ডেলে প্যান্ডেলে পুজো হয় না প্রত্যেকটাই দেখো মানে সকলের বাড়ির কাছাকাছি না তাহলে একদম বাড়িতে বাড়ির সামনে মা পুজো নেওয়ার জন্য এসছে তার কি কোনো দরকার আছে কোনো লাভ আছে যে আমি নেব আমাদেরকে কৃপা করার জন্য তিনি এসেছে সেই জন্য আমাদের তার প্রতি কতটা গ্রেটফুল হওয়া উচিত হ্যাঁ জাল ফেলেছে